তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে ছাদ বাগানে চলে এসেছি। আবারও করে দেখো, ছাদ বাগানে অনেক দিন থেকে বিনা পরিচর্যায় গাছগুলো কেমন একটা হয়ে গেছে। তো দেখো, সমস্ত গাছগুলো আমি পরপর সার প্রয়োগ করব, কারণ অনেক দিন হলো সার প্রয়োগ করা হয়নি। তো আগে কিছু ট্রিটমেন্ট করেই নেওয়া যাক। তো গাছগুলো এতটাই পোকার আক্রমণ হয়ে গেছিলো যে কি বলবো। তো আমি দুদিন আগে একটা কীটনাশক স্প্রে করেছি। তো সবটা তো তোমাদের সামনে শেয়ার করা হয় না, তো আমি বলেই দিলাম যে কীটনাশক আমি ব্যবহার করছি। তো একটা কাকা আমি স্প্রে করেছি সন্ধেবেলাতে। তো দেখো, এদিকে প্রতিটা বেগুন গাছে বেগুন, এদিকে দেখো গাছের যে হলুদ পাতাগুলো হয়ে গেছে, তো সেগুলো আমি নিচের থেকে সব কেটে ফেলে দেবো। না, এগুলো না কাটলে গাছ ছাদ বাগানে খুবই অসুবিধা। তো অনেক দিন ধরেই তো গাছগুলো তো পড়ে আছে। তো দেখো, তো ফাইনালি সমস্ত গাছ আমি যতগুলো বেগুন গাছ আছে দেখে দেখে পাতাগুলো সব কেটে আমি সব ফেলে দেবো চারি সাইডে। তো একটা কিছুদিন পরেও আমি একটা খাবার ব্যবহার করব, কিছুদিন না, 2-1 দিনের মধ্যেই। তো ভাবছি খোল ভেজানো আছে, তো খোলটা ব্যবহার করব। তো দেখো, আজকে আর করব না বেগুন গাছগুলোতে। এদিকে দেখো লঙ্কা গাছগুলোতেও মানে কোনো কিছু প্রতিটাই ফুল ফল আসছে, চলে আসছে। তো দেখো, নিচের পাতাগুলো সব ছিঁড়ে আমি ফেলে দেবো, কারণ নিচের পাতাগুলো যদি না ফেলে দেওয়া হয় গাছের গ্রোথ কমে যাবে। তো দেখো, না গাছের সমস্ত গাছের নিচের পাতা না রাখাই ভালো। তো গাছগুলো ফাঁকা করে দিলাম। এদিকে দেখো, আমি কম্পোস্ট নিয়ে আসছি, অল্প অল্প পরিমাণ করে এখন কম্পোস্ট নিয়ে আসা হচ্ছে, যেটুকু অল্প সার দেওয়ার মতোই। তো কারণ গাছগুলো তো নতুনভাবেই লাগানোই হচ্ছে না ছাদ বাগানে, তো যেটুকু লাগানো হচ্ছে সেটুকুই আমি দিচ্ছি। তো এদিকে দেখো, খানিকটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, কারণ আমার বেশ কিছুটা লঙ্কা গাছ আছে, সমস্ত লঙ্কা গাছে দেবো এগুলো। তো এদিকে দেখো, একটা হাড় গুঁড়ো শিংকুচি, একটা বাদাম খোল, সরিষার খোল একটা গুঁড়ো আছে, তো সেইটাই দিয়ে দিলাম লাল পটাশ। এরপরে দিয়ে দিলাম একটু লাল পটাশ দিয়ে দেবো, কারণ গাছের ফুল ফল বৃদ্ধিতে লাল পটাশ খুব সহায়তা করবে। তো দেখো, এদিকে লাল পটাশ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সুফলা, কারণ সুফলা দিলে গাছের দিয়ে দিলাম একটু অনুখাদ্যও গাছের ফুল ফলে প্রচুর কাজ করে। তো অনুখাদ্য বেশ কিছুটাই ভালোভাবে মিশিয়ে নেব গাছ সারটা, কারণ সারটা মিশিয়ে নিলে তো সুন্দর চারি সাইডে এই সারটা আমি ব্যবহার করব গাছেতে। তো দেখো, ফাইনালি আমি গাছেতে এই সারটাই ব্যবহার করছি। তো চারি সাইড খুঁড়ে আমি মাটিটা তুলে দিয়ে দিলাম একটু অনুখাদ্য সুন্দরভাবে, কারণ সমস্ত যে সারটা আমি মিশিয়েছিলাম প্রতিটা লঙ্কা গাছে আমি 1 মুঠো করে দিয়ে দেবো। তো দেখো, প্রতিটা লঙ্কা গাছে কতটা ফল এসেছে। তো দেখো, এইবারই এই সারটা ব্যবহার করলে লঙ্কাগুলো দ্রুত বড় হবে, বৃদ্ধি পাবে। তো দেখো, ফাইনালি আমি সমস্ত লঙ্কা গাছে এই সারটাই ব্যবহার করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক দূরে পৌঁছে দেবে। তো দেখো, আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফাইনালি সার প্রয়োগ করা আমার